এরকম ধারণা স্বয়ং আমাদের মুসলিমদের মধ্যে আছে। তারা মনে করে আল্লাহ তাআলার দরবারে কোনো আমল পৌঁছে না যতক্ষণ পর্যন্ত কোনো ওসিলা বা মাধ্যম ধরা না হয়। কি না হয়? ততক্ষণ পর্যন্ত আমাদের আমলের কোনো দাম হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য কি না করা হয়, কোনো ওসিলা বা মাধ্যম ধরা না হয়। আর এই মাধ্যম ধরার জন্য দরকার আছে কিছু পীর বাবা এবং কিছু আলেম ওলামাদের। ভাই কেন মাধ্যম ধরা দরকার আছে? বলছে আমরা নগণ্য বান্দা, আমাদের কাজটা সরাসরি আল্লাহ তাআলা গ্রহণ করে না। সাধু বাবা সেই উত্তরটার দিকে খেয়াল করুন। সে বলছিল যে আমি এদের আশীর্বাদগুলো পৌঁছে দিচ্ছি মাত্র, আর আমরাও মনে করছি আমাদের আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, তাই একটা মাধ্যমের প্রয়োজন হচ্ছে বলে আমরা অনেক পীর বাবাকে ওসিলা ধরে যাচ্ছি। বলুন তো পার্থক্যটি কোথায়? মনে রাখবেন, আল্লাহ তাআলার সমকক্ষ এবং সমতুল্য কিছু হতে পারে না। সূরা ইখলাসে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো কোনো কিছু নয়, নেই, তার সমতুল্য কোনো কিছু নেই। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো ভালোভাবে ডিক্লেয়ার দিচ্ছেন যে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলার সমতুল্য কোনো কিছু না, তিনি সর্বস্রষ্টা, তিনি সর্বদ্রষ্টা। তাই মহান আল্লাহ তাআলাকে কখনো কোনো মানুষের সঙ্গে তুলনা করবেন না, কখনো কোনো জীবের সঙ্গে তুলনা করবেন না। আল্লাহ তাআলা মানুষের মতো না, আল্লাহ তাআলা মানুষের মতো দুর্বল না। মানুষ আজ এখানে দাঁড়িয়ে আছি, যতক্ষণ পর্যন্ত চোখের আলোটা আছে, গতিতে আছে, অদূর পর্যন্ত দেখতে পাচ্ছি, তারপরে কি হচ্ছে আমরা দেখতে পাই না। কিন্তু মহান আল্লাহ তাআলা অন্ধকার রাত্রে সকল সমুদ্রের অন্ধকারে একটি পাথরে যদি কোনো একটা পিপিলিকাও নড়াচড়া করে, মহান আল্লাহ তাআলা সেই সমুদ্রের সেই তলদেশ থেকে সেই পিপিলিকার নড়াচড়া করার শব্দটিও আল্লাহ রাব্বুল আলামিন শুনে নেন মানুষের ক্ষমতা। আল্লাহ তাআলার এই ক্ষমতা জানার জন্য মুসলিম শরীফের কিতাবুল আদবে একটি হাদিসে কুদসি বর্ণিত হয়েছে। হাদিসে কুদসিটি শুনেন। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, হে আমার বান্দারা, তোমাদের পূর্বে যতগুলো মানুষ পৃথিবীতে এসেছিলে, বর্তমানে যতগুলো আছো, ভবিষ্যতে যতগুলো আসবে, সবাই যদি তোমরা আমার কোন ক্ষতি করার চেষ্টা করো, লাম তাবলুগু দুররি, তাহলে আমার কখনো কঠিন কারো সামান্যতম ক্ষতি করতে পারবে না। পারবো? জালসা গায়ে যতগুলো আছে, পৃথিবীর যতগুলো মানুষ আমরা আছি, প্রেসিডেন্ট থেকে নিয়ে একজন ভিখারি পর্যন্ত, যদি আল্লাহ তাআলার কিছু ক্ষতি করতে চাই, পারবো? সবাইকে খেয়াল রাখা দরকার, স্মরণে রাখা দরকার এই কথাটি। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, যদি তোমাদের পূর্বাপর সমস্ত লোক আমার কোনো লাভ করতে চায়, লাম তাবলুগু রাফি, তাহলে তোমরা কখনোই আমার কোনো লাভ করে দিতে পারবে না। যত বছর আপনি ইবাদত করুন না কেন, আল্লাহ তাআলার বরকত কি কিছু বেশি হবে? হবে না। আল্লাহ তাআলা আবার স্পষ্ট বলছেন, হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, তোমাদের পূর্বাপর সবাই যদি ইজতামা ফি সাঈদিন ওয়াহিদ, যদি কোনো এক ময়দানে উপস্থিত হওয়ার পর যদি সবাই কিছু আমার কাছে চায়, তাদের মনে যা কিছু আছে, তাদের যত কিছু আশা এবং আকাঙ্ক্ষা আছে, যদি আমার কাছে চায়, কোন মানুষ 100টি গাড়ি চাচ্ছে, কোন মানুষ 100টি দেশ চাচ্ছে, কোন মানুষ 100টি সন্তান চাচ্ছে, কোন মানুষ হাজারো লাখ করোড় কোটি কোটি টাকা চাচ্ছে, কোন মানুষ কোটি কোটি টাকা চাচ্ছে, বলছেন আল্লাহ তাআলা সবাই যদি আমার কাছে এক ময়দানে দাঁড়িয়ে আমার কাছে চায়, আর মানুষের মন চাওয়া যদি আমি এক করে সব কিছু তাদেরকে দিয়ে দিই, তাহলে আমার ভান্ডার থেকে কিছুই কম হবে না। কিন্তু অতই সমুদ্রে একটি সুই ডুবালে সুইয়ের ডোগায় যতটুকু পানি আছে, অতটুকুই আমার ভান্ডার থেকে শেষ হবে, এর চেয়ে বেশি কিছু। এটা মহান আল্লাহ তাআলা, এটাই মহান আল্লাহ তাআলার ক্ষমতা। যেদিন তার ইচ্ছা হবে ঝড় দেওয়ার, সেদিন পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক যদি ওই ঝড়ের সম্মুখে আসে, দুরুম করে উড়িয়ে নিয়ে যাবে, কোনো কলকারখানা সেদিন কোনো কাজে চলবে না। মনে রাখবেন, কিছু কমিউনিস্ট মানুষ প্রশ্ন করে দিতে পারে, সেই মহান আল্লাহ এত নিষ্ঠুর কেন? মানুষকে আর গাছপালাকে, পশু পাখিকে এত কেন কষ্ট দিচ্ছে? আমরা যতখানি আল্লাহ তাআলাকে কষ্ট দিচ্ছি,
যদি তার মোকাবেলায় তিনি শাস্তি দিতেন তাহলে একটাকেও পৃথিবীতে থাকতে হতো। তার মোকাবেলায় আমাদেরকে কিছুই শাস্তি দেওয়া হচ্ছে না। তবে একথা আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন যে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের মধ্যে যারা নিজের কৃতকর্মের খারাপ কৃতকর্মের কারণে আমি তাদেরকে শাস্তি দিয়ে থাকি। আর এই শাস্তি কখনোই ব্যাপক হয় না, সাধারণ হয়, মানুষকে একটু সজাগ করার জন্য, মানুষকে একটু আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য, যে আল্লাহ তাআলা এই পৃথিবীর পরিচালক, নিয়ন্ত্রক, শাসক, সারা বিশ্বের যিনি মালিক, সেই মহান আল্লাহ তাআলার কি ক্ষমতা আছে, সেই ক্ষমতার একটু বহিঃপ্রকাশ এরকম ঝঞ্ঝাট দিয়ে আল্লাহ তাআলা মানুষকে দেখাতে চান।